আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে যারা আমার সাথে আছেন, থাকবেন বা থাকছেন, সবাইকে সালাম, মোবারকবাদ, অভিনন্দন। আশা করি আল্লাহ অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সবাই যেহেতু ঈদ শপিং ভিডিও দিয়েই দিছে, আমি না হয় একটু দেরিতেই দিলাম, কারণ আমার তো আর চীনে, তারপরে হচ্ছে ফ্রান্সে বয়ফ্রেন্ড নাই, জামাই নাই। বাপে যেদিন দিবে সেই দিনই হচ্ছে আমার ঈদ, তাছাড়া কিছু করার নাই। কারণ আমার 5 লাখ টাকা বাজেট না, আমার বাজেট 10,000, তারও নিচে, মানে পোশাকের দাম অনুযায়ী। ভালো লাগলে সেটা আনলাম, ভালো না লাগলে সেটা লাখ টাকা হলেও সেটা আনবো না। এরকম কোনো জমিদারি ভাব নিয়ে মার্কেটে যাই না। আমি ওই দিন দেখলাম যে একটা মহিলা করছে যে তার হাজব্যান্ড নাকি ফ্রান্সে থাকে, সে 9,000 টাকা করে এক এক জোড়া জুতা কিনছে, 36,000 টাকায় সে জুতা কিনছে 4 জোড়া। তার নাকি মার্কেট হয়ে গেছে 1,60,000 টাকার। আর একজন বলতেছে যে আমার বিএফ আমার জন্য চীন থেকে 5 লাখ টাকা পাঠাইছে, সে বলছে যে আরও লাগলে আরও দেবে। মানে এরকম বহুত মানুষ বহুত কথা বলছে। কিন্তু আমি বলতে পারবো যে আমার হালাল টাকা, আমার বাবার টাকা দিয়ে আমি প্রতি বছর ঈদ শপিং করি। আমার কুত্তা নাই যে আমি সেই কুত্তার কাছ থেকে আনিয়ে ভাইরাল হব, সেই ভাইরাল হওয়ার ধান্দাও নাই। যতটুকু পারি ততটুকুই মার্কেট করার চেষ্টা করি। আমার বাবা আমাকে ততটুকুই দেয়। অনেকে বলতেছিলেন যে নুনথা আপু কেন ঈদ শপিংয়ের ভিডিও এখনও দিচ্ছ না, সবাই তো দিয়ে ফেলছে। ওই যে বললাম যে কারি টাকা নাই, যখন হাতে টাকা আসবে তখন মার্কেটে যাব এবং তখনই কেনা হবে। তো যা যা কিনলাম টুকিটাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। কসমেটিক্স কিনলাম, কিছু পাকিস্তানি ড্রেস কিনলাম। আমি আবার 10-15 হাজার টাকা কিনে নেই। আমার পাকিস্তানি ড্রেসের দাম খুবই কম, খুবই রিজনেবল প্রাইস। তো আজ এই পর্যন্ত, কথা হবে আড্ডা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ঈমানের সহিত মৃত্যু দান করেন। মানুষ মাত্র ভুল, রমজান শেষ পর্যায়ে, ঈদ শপিং নিয়ে কোনোই আগ্রহ নেই, কোনো নাই। সামনের বছর ঈদ কেন, রমজান পাবো কিনা তাই সন্দেহ আছে। মানুষের জীবন হচ্ছে কচু পাতার পানির মতো টলমল করে, কখন ফুরিয়ে যাবে কেউ জানে না। তাই বাজেট নিয়ে কোনো কথাই নাই, বাজেটও নাই, কিছুই নাই। রব যতটুকু রিজিকে লেখছে ততটুকুই হবে, এটাই। তো সবাই ভালো থাকেন। রমজান শেষ পর্যায়ে সবাই আমার জন্য দোয়া করেন, আমার পরিবারের জন্য দোয়া করেন। যেভাবে আছি, যতটুকু ভালো আছি, রব চাহে তো ভালো আছি। রব যদি না চাই তো কখনোই থাকতে পারতাম না। রবের ইচ্ছাতে ভালো আছি। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। আমার ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।